Hello guys, welcome back to Kotha's vlog. I hope you all are doing amazing. অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনারা নাকি বিভিন্ন ধরনের অফার পাচ্ছেন যে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিলে কানাডার ভিসা পাওয়া যাচ্ছে, কানাডাতে ওয়ার্ক পারমিট পাওয়া যাচ্ছে এবং এসব লোভনীয় অফার দেখে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ট্র্যাপের শিকার হয়ে যাচ্ছেন। আমি বেশ কিছু এক্সপেরিয়েন্সের কথা শুনেছি এবং আমি নিজেও কিছু নিউজ দেখছিলাম যে এরকম বিভিন্ন ধরনের অফার দেয়া হচ্ছে, বিভিন্ন দালাল বা এজেন্সিরা আপনাদের সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করছে। সো এই জন্য ভাবলাম যে কিছু এক্সপিরিয়েন্সের কথা আপনাদের সাথে শেয়ার করা যাক, যেন আপনারাও বুঝতে পারেন যে এই জিনিসগুলো কি আসলে ফেক নাকি রিয়েল। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে আমরা যারাই ক্যানাডা আসার প্ল্যান করছি, সেটা স্টুডেন্ট ভিসাতে হোক বা ওয়ার্ক পারমিটে হোক বা অন্য কোনো উপায়ে হোক, আমরা ক্যানাডা আসার যে বেসিক রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো ফুলফিল করি কিনা। এখন বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে কি কি বোঝায়? আপনি যদি অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আসার প্ল্যান করছেন তাহলে ডেফিনেটলি আপনাকে অ্যাটলিস্ট এইচএসসি কমপ্লিট করতে হবে। আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি একটা এক্সাম দিতে হবে, সেটা হতে পারে টোফেল, সেটা হতে পারে আইএলস, বা আপনি যদি অন্য কোনো প্রফিসিয়েন্সি এক্সাম নিতে চান তাহলে সেটা হতে পারে। আপনার একাডেমিক মিনিমাম একটা স্কোর থাকতে হবে যেন আপনাকে কলেজ বা ইউনিভার্সিটিগুলো অফার লেটার দেয়। এরপরে আপনাকে ব্যাংক ব্যালেন্সটা দেখাতে হবে যেন আপনি ক্যানাডার ভিসার জন্য এলিজিবল হন। এখন আপনি যদি ওয়ার্ক পারমিটে আসতে চান, আপনি কি ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন? সেটা কি ওপেন ওয়ার্ক পারমিট নাকি ক্লোজ ওয়ার্ক পারমিট? ক্লোজ ওয়ার্ক পারমিট হলো, ধরেন আপনি ক্যানাডার কোনো একটা কোম্পানির সাথে আপনি সেভাবে যোগাযোগ হয়েছে যে আপনাকে এলএমআই দিবে, ধরেন সেই কোম্পানিটাতে লোক লাগবে এবং তারা যেই ধরনের লোক খুঁজছে আপনি সেই ক্যাটাগরিতে পড়েন বা আপনার এনাফ স্কিল রয়েছে তাদের জন্য এসে কাজ করে তাদের কোম্পানিতে কন্ট্রিবিউট করার, তাহলে আপনি সেই প্রসেসে আগাতে পারেন। আপনি যদি আসতে চান যে আমি ওপেন ওয়ার্ক পারমিটে আসবো, তাহলে সেটার কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেটা আপনাকে ফুলফিল করতে হবে, তারপরে আপনি ক্যানাডাতে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে আসতে পারেন। আপনি যদি আসতে চান অ্যাজ আ ভিজিটার, তাহলে ভিজিট ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো আপনাকে প্রথমে দেখতে হবে যে আপনি সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেন কিনা। এখন অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে আপনি যদি কোনো ফ্যামিলি মেম্বার বলতে আমি ব্লাড রিলেটিভ বোঝাচ্ছি না, ধরেন আপনি দূরের কোনো ফ্যামিলি মেম্বার বা আপনার পরিচিত কেউ ক্যানাডাতে থাকে, তাহলে সে আপনাকে ইজিলি ক্যানাডাতে নিয়ে আসতে পারে এবং সে চাইলেই আপনাকে একটা ভিসা দিয়ে দিতে পারে। আমি প্রত্যেকদিন এরকম অনেক টেক্সট পাই, আমাকে অনেকে টেক্সট করেন যে আপু আমাকে একটা ভিসা পাঠান। সো ভিসা আসলে কেউ কাউকে পাঠাতে পারে না। আমি এম্বাসি না, আমার হাতে সেই রাইট নেই যে আমি আপনাদেরকে ভিসা পাঠিয়ে দেব। আমি 2-3 মাস আগে আমার পরিচিত একজন, বেসিক্যালি আমার বাবার পরিচিত একজন, সো আমার বাবা আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলছে যে তার পরিচিত একজন সে ক্যানাডার ওয়ার্ক পারমিট পেয়েছে, সো তুমি কি একটু ওয়ার্ক পারমিটটা দেখে বলতে পারবা যে এটা কি রিয়েল না ফেক, কারণ তার কাছে মনে হচ্ছে যে কোথাও একটু ঝামেলা আছে। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। সো সে আমাকে তার ওয়ার্ক পারমিটের ছবিটা পাঠালো এবং প্রথম যেই জিনিসটা দেখে আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্ক পারমিটটা ফেক, সেটা ওয়ার্ক পারমিটের উপরে তার ছবি লাগানো ছিল এবং সে কোন কোম্পানিতে জব করবে, তার স্যালারি কত হবে, তার স্যালারিটা ক্যানাডার একটা ওয়ার্ক পারমিটে বাংলাতে লেখা ছিল এবং সেখানে লেখা ছিল এত হাজার টাকা পার ইয়ার। সো আমার কাছে যে খটকাটা লাগলো যে ক্যানাডার একটা কোম্পানি তাকে ওয়ার্ক পারমিট দিয়েছে, তাকে ভিসা দিচ্ছে, সেখানে বাংলা টাকা কেন মেনশন করা থাকবে, তার ছবি কেন ওয়ার্ক পারমিটে থাকবে? বিকজ আমি যাদেরকে দেখেছি যে ওপেন ওয়ার্ক পারমিট নিয়ে ক্যানাডাতে এসেছে, আমি কারোই ওয়ার্ক পারমিটে আসলে ছবি দেখিনি। আর তার থেকে বড় বিষয় সে কিভাবে বাংলাদেশে বসে ক্যানাডার ওয়ার্ক পারমিট পেল। বিকজ নর্মালি যেটা হয়, আপনাকে ভিসা দেয়া হবে এবং আপনি যখন ক্যানাডার ইমিগ্রেশন ক্রস করবেন তখন আপনাকে ক্যানাডার ইমিগ্রেশন থেকে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে। সো আপনি বাংলাদেশে বসে ঘরে বসে কিভাবে ক্যানাডার ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন, এই জিনিসটা আসলে একটুখানি ভাবার বিষয়। আপনার হাতে যদি এরকম কোনো অফার থাকে, কেউ যদি আপনাকে বলে যে আপনার ওয়ার্ক পারমিট এটা, আমাকে 1 লাখ টাকা দেন আমি আপনাকে ওয়ার্ক পারমিট দিচ্ছি, এটা আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু নিজে যাচাই বাছাই করুন যে ওটা কি আসলে ফেক নাকি রিয়েল। এখন একজন আপনাকে বলেছে, আপনার কাছে মনে হয়েছে যে এটা ট্রাস্টেবল একটা জায়গা, আপনার কাছে 1 লাখ টাকা 2 লাখ টাকা চেয়েছে, আপনি দিয়ে দিলেন বোকার মতো এবং পরে আপনাকে সেটা সাফার করতে হলো।
এমনও হতে পারে যে হয়তোবা ওই মুহূর্তে আপনার কাছে ওই টাকাটা ছিল না, আপনি কারো কাছ থেকে ধার নিয়েছেন, বা হয়তোবা আপনি কোনো একটা প্রপার্টি সেল করে আপনাকে ওই টাকাটা জোগাড় করতে হয়েছে। সো আপনার লাইফের অনেক বড় একটা ইনভেস্টমেন্ট আপনাকে সেল করে বা রিস্কে রেখে আপনাকে সেই মানুষটাকে টাকা দিয়ে ওয়ার্ক পারমিটটা নিতে হচ্ছে। সো এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে আপনার কি উচিত হবে না একটু ভালো মতো চিন্তা করার, একটুখানি নিজের সময়টা সেটার উপর ইনভেস্ট করার, যে এটা ফেক নাকি রিয়েল, একটু যাচাই বাছাই করে নেওয়া যাক। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে বিভিন্ন নিউজ দেখা যায়, সেটা হতে পারে কিছু ওয়েবসাইটে, সেটা হতে পারে কিছু ফেক এজেন্সির কাছে, যে ক্যানাডাতে 2 লক্ষ 3 লক্ষ ফার্মার নেওয়া হচ্ছে, ক্যানাডাতে ট্রাক ড্রাইভার নেওয়া হচ্ছে, ক্যানাডাতে হচ্ছে কার ড্রাইভার নেওয়া হচ্ছে, বা হাউসকিপিংয়ের জন্য লোক নেওয়া হচ্ছে। সো এই নিউজগুলো দেখে আপনারা অনেকে কিন্তু অনেক বড় একটা ট্র্যাপে পা দেন। নেওয়া হচ্ছে এবং নিচে ছোট করে যে লেখা থাকে শর্ত প্রযোজ্য, ওই শর্ত প্রযোজ্য জায়গাটা দেখতে আমরা ভুলে যাই। আমরা সব কিছু দেখে ফেলি যে আচ্ছা ক্যানাডাতে যাব, তারপরে সেখানে একটা ফার্মার নেওয়া হচ্ছে, ভিসা দেয়া হচ্ছে, সেটার জন্য এত টাকা খরচ করতে হবে আমাকে, বা হচ্ছে সেখানে গেলে আমি এত টাকা ইনকাম করতে পারবো। কিন্তু সেটার জন্য কি আপনি এলিজিবল কিনা, সেটা পাওয়ার জন্য আসলে আপনার যে এলিজিবিলিটি রয়েছে সেটা তাদের ক্রাইটেরিয়া মিট করে কিনা, সেটা কিন্তু অনেকেই দেখতে ভুলে যান। আজকের ভিডিওটা আমি হয়তোবা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, বাট এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, এবং সেটা হচ্ছে আপনারা যারা এরকম স্ক্যামের ফাঁদে পা দিয়ে নিজেদের লক্ষ লক্ষ টাকা নষ্ট করছেন এবং নিজেদের জীবনের অনেক বড় একটা ক্ষতি ডেকে আনছেন, তারা প্লিজ ক্যানাডা হোক, সেটা বিশ্বের যে কান্ট্রি হোক না কেন, আসার আগে বা কারোর সাথে যোগাযোগ করার আগে একটুখানি নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগিয়ে একটু 2-3 বার ভেবে তারপর একটা সিদ্ধান্ত নেবেন। এখন আমার এই ভিডিও দেখে অনেকের মনে হতে পারে আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি। কেউ যদি আপনাকে মোটিভেট করে থাকে, কেউ যদি আপনাকে বলে থাকে যে কোনো ধরনের কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে না, জাস্ট আমাকে 1 লাখ টাকাও দিতে হবে না, আমাকে 50,000 টাকা তুমি দাও, আমি তোমাকে 1 মাসের মধ্যে ক্যানাডার ভিসা এনে দিচ্ছি। এখন সে হয়তোবা আপনার থেকে 50,000 টাকা নিল, এবং 1 মাস পরে আপনি যখন তাকে ফোন করছেন দেখছেন তার ফোন বন্ধ, বা সে হয়তোবা আপনাকে বিভিন্ন ধরনের থ্রেট দিচ্ছে, বা সে হয়তোবা বলছে যে আপনার ভিসাটা হয়নি, আপনার ভিসাটা আটকে আছে, আরও কিছু টাকা দেন আপনার ভিসাটা ছাড়িয়ে দেব। সেই মানুষটা কি ক্যানাডার এম্বাসিতে কাজ করে কিনা, বা সেই মানুষটার কি আসলেই কোনো সেরকম পাওয়ার রয়েছে কিনা আপনার জন্য একটা ভিসা ম্যানেজ করে দেয়া, একটা ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেয়া, সেটার যাচাই বাছাই করার রেসপন্সিবিলিটিটা কিন্তু আপনার থাকবে। সেই লোকটা হয়তো বা টাকা নিয়ে তার কাজটা শেষ, কিন্তু আপনি যে টাকাটা দিলেন কি কারণে দিলেন, আপনার লাইফের এত বড় একটা ডিসিশন নিলেন, কেন নিলেন, সেটার চিন্তা করার দায়িত্বটা কিন্তু তখনও আপনারই রয়ে যাবে। আমার একটা পোস্টে, আমার পোস্টে না সরি, আমি অন্য একটা কন্টেন্ট ক্রিয়েটারের পোস্টে আমি একটা কমেন্ট দেখেছিলাম কালকে রাত্রে। সেখানে লেখা ছিল সে ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করেছে। সো সে যার মাধ্যমে অ্যাপ্লাই করেছে প্রায় 2-3 মাস হয়ে গিয়েছে, সে নাকি বলেছে তার ভিসা হয়ে গিয়েছে, বাট তার এয়ার টিকিট নাকি ক্যান্সেল করে দিয়েছে, এজন্য তার ভিসাটাও রিজেক্ট হয়ে গিয়েছে। সো আমার কাছে বিষয়টা খুবই হাস্যকর মনে হলো, কারণ এয়ার টিকিট কেন রিজেক্ট করে দেবে? এয়ার টিকিট তো আপনি নিজের টাকা দিয়ে আপনি একটা প্লেনের টিকিট কিনছেন, রাইট? সো সেটা কেন রিজেক্ট করে দিবে? এয়ার টিকিট রিজেক্ট হয়ে যায়, এই জিনিসটা আমি কালকে রাত্রে প্রথম দেখলাম। আমার নিজের কাছে খুব খারাপও লেগেছে যে মানুষ আসলে এই ধরনের স্ক্যামেরও শিকার হচ্ছে আজকাল। আরেকটা জিনিস হচ্ছে, আপনি ডেনমার্কে যাওয়ার জন্য একজনকে এত টাকা দিয়েছেন এবং সে আপনাকে 2 মাস ধরে আপনাকে ঘোরাচ্ছে, বলছে যে আপনার এয়ার টিকিট ক্যান্সেল হয়ে যাচ্ছে বা আপনার ভিসাটা এখনো আটকে আছে। কেন? আপনার নিজের কি একটুখানি ডেনমার্কে আপনি যে প্রসেসটাতে যেতে চাচ্ছেন, তাদের নিশ্চয়ই কোনো একটা ওয়েবসাইট রয়েছে, তাদের কোন খাতে তাদের লোক নিয়োগ হচ্ছে সেই ইনফরমেশনটা জানার জন্য নিশ্চয়ই কোনো অথেন্টিক একটা
ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে যদি আপনি নিজে একটু রিসার্চ করেন, ডেফিনেটলি আপনি জানতে পারছেন যে আসলে কি আপনি সেখানে যাওয়ার জন্য আপনি এলিজিবল কি এলিজিবল না। এটা দেখার তো নিশ্চয়ই কোনো ওয়ে রয়েছে, রাইট? সো আপনাদের সবার কাছে আমার অনেক হাম্বল একটা রিকোয়েস্ট থাকবে, কাউকে এরকম অন্ধ বিশ্বাস করে নিজেদের কষ্টের উপার্জনের টাকাগুলা নষ্ট না করে, কারো কথায় এরকম ব্লাইন্ডলি ট্রাস্ট করে নিজের জীবনটা নষ্ট না করে নিজে একটুখানি যাচাই বাছাই করুন। কেউ কাউকে ভিসা ট্রান্সফার করে দিতে পারে না, আমিও পারি না। আমি আগেও বলেছি, আমার হাতে যদি এটা থাকতো, আমার পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে আমি ক্যানাডা পোস্ট দিয়ে কালকে এক একটা ভিসা এরকম ট্রান্সফার করে দিতাম। আমি ক্যানাডার এম্বাসি না, আপনার পরিচিত যদি কোনো বড় ভাই থেকে থাকে ক্যানাডাতে, সেও কিন্তু ক্যানাডার এম্বাসি না যে সে ডিসাইড করবে যে আপনাকে একটা ভিসা কালকে পাঠাবে না পরশু পাঠাবে। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে। আমি আসলে এত মানুষ স্ক্যামের শিকার হচ্ছে এটা দেখে আর আমার মনে হয়েছে যে চুপ থাকাটা ঠিক হবে না, আপনাদের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করা উচিত। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে ইমেল করতে পারেন, আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে আমাকে নক করতে পারেন। পরের বার দেখা হবে নতুন কোনো একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সেফ থাকবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব কথাস ব্লগ। থ্যাংক ইউ।